আম্মাবাদ ফাউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি ধ্যানগড় কবিরাজের পক্ষ থেকে আমি শাহিন আলম। সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসছি। আজকে দেখতে পাচ্ছেন যে ওই যে আমার পিছনে, ওই যে পিছনের শ্মশান ঘাট, ওই শ্মশান ঘাটকে আমরা কাজে লাগিয়ে যে এখন একদম কালি সন্ধ্যাবেলা, হয়তো 1-2 মিনিটের মধ্যে আর সময় আছে, 1-2 মিনিটের মধ্যে আজান দেবে। আজানের মধ্যে আমরা একটা কাজ করতে আসলাম। সেই কাজটি হচ্ছে যে একটি ভাই দীর্ঘদিন যাবৎ সে, আসলে আমরা কাজটা কোথায় করে আগে সেটা দেখেন, যে এইখানের যে শ্মশান ঘাটে যে এই যে শ্মশান ঘাটের মধ্যে যে আপনার এটা অত্যন্ত পুরাতন একটি স্থান ছিল। এই স্থানটি হচ্ছে, এটা একটা শানবান্ধা ছোট্ট করে একটা ঘাট ছিল। এই ঘাটটির উদ্দেশ্য হচ্ছে ওই যে শ্মশান ঘাটটা দেখলেন, ওই শ্মশান ঘাটটা থেকে কাজ করে সৎ কাজগুলো করে এসে এই শানবান্ধা, এই যে দেখতে পাচ্ছেন যে শানবান্ধা অনেক পুরনো এইটা। এই শানবান্ধা ঘাটে এসে কিন্তু এই সৎ কাজের কাজগুলো এইখানে সমাধান করতে, এখানে গোসলাদি করে এইখান থেকে বিদায় নিত, বুঝতে পারছেন? বা ওই যে মরাটা আনতো, সেই মরাটাকেও এইখান থেকে সৎ কাজের জন্য পবিত্রতা করে তারপরে গঙ্গা চান করিয়ে তারপরে ওইখানে নিয়ে 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 যাইতো। তো আমি যে দাঁড়াই আছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই পুরনো ঘাটে, এই ঘাটের কিন্তু একটা কাজ আছে। একদম কালি যে সন্ধ্যাবেলা এখন আজান দেবে, হয়তো এক্ষুনি আজানটা দেবে, আর এক্ষুনি আমাকে এই কাজটি করতে হচ্ছে। এই আজানকে সাক্ষী রেখে কাজগুলো করতে হচ্ছে, কারণ কালি সন্ধ্যাবেলা যাকে বলা হয়, যে কালি সন্ধ্যাবেলা, এই কালি সন্ধ্যাবেলাটা আগে বোঝা লাগবে, তারপরে কালীকে দিয়ে আমরা কাজ করতে পারবো। তো কালীর দিনক্ষণ আছে এইখানে, এই দিনক্ষণ দেখে কালী সন্ধ্যাবেলা এসে এই যে আমরা ঘাটের যে কাজটা, এই ঘাটের কাজটা করতেছি। তো যাই হোক, এই কাজটার বিষয়টা হচ্ছে যে একজন এতটা পাগল হয়ে গেছে যে তার রাশিতে সমস্যা রয়েছে। এই রাশিতে সমস্যা থাকার কারণে সে বিভিন্নবার লটারি খেলেছেন, বিভিন্নবার মানে পর্যায়ক্রমে তার রাশিতে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো কেউ কখনো সমাধান করতে পারে নাই। এই সমাধানের যে বিষয়টা হচ্ছে যে ওনার রাশিতে বাধ্যবাধকতা রয়েছে। এই বাধ্যবাধকতা এই বাধ্যবাধকতা তিনি কিন্তু দূর করতে পারে নাই। তো এই জন্য আমাকে ফোন কল দিয়ে বলছে, বা আমিও তার রাশিটা দেখছি যে আসলে বাধ্যবাধকতা রয়ে যদি যায়, তাহলে কখনো জিন চালানি করা যায় না, আর কখনো জিন গিয়ে ওইখানে প্রবেশ করে না ওই আত্মাটাতে। তো ওই আত্মার যে কাজটা রয়েছে, সেই আত্মার কাজটা হচ্ছে উনি লটারি খেলতে চাচ্ছেন। এই লটারি অনেক জায়গাতে ইয়ে করছেন, টিকিট কাটছিলেন অনেক জায়গাতে, অনেক কবিরাজ দ্বারা এগুলো খেলার চেষ্টা করছেন, ওনাকে কেউ উইন করতে পারে নাই। বলছে শুধু যে ওনার রাশিতে বাধ্যবাধকতা আছে, ওনার রাশিতে বাধ্যবাধকতা আছে, কিন্তু এই বাধ্যবাধকতা কখনো কেউ কাটাইতে পারতেছে না। অনেক জায়গাতে অনেক চেষ্টা করেছেন, অনেক কবিরাজ অনেক চেষ্টা করেছেন। তো আমি সেই মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছি, স্মরণ করে তার কাজটা আমরা যে ভোগের প্রয়োজন ছিল, সেই ভোগটা আমরা বাড়িতে প্রয়োগ করতেছি। আর ওনার যে কাজটা রয়েছে, কালী সন্ধ্যাবেলা ওনার আত্মার মধ্যে একটা কালীর ছায়া রয়েছেন, কারণ উনি একজন হিন্দু সম্প্রদায়ের একজন ভাই। তো কার কথা আসলে বলবো, কথাটা যদি আমি ওপেনে বলি তাহলে হয়তো সবাই বুঝবেন, আর ওপেনে যদি নাও বুঝি, যাকে বোঝানোর জন্য বা যার কাজ করতেছে সে কিন্তু ঠিকই জানে। ঠিক আছে? শ্রী প্রদীপ কুমার, শ্রী প্রদীপ কুমার, তিনি একজন লন্ডন প্রবাসী ভাই। দীর্ঘ কয়েকটি বার উনি লটারি কেটেছেন, কিন্তু কখনো ফলাফল পান নাই। শ্রী প্রদীপ কুমার, এই ভাইটি অনেক টাকা অনেকভাবে দিয়েছেন, কিন্তু কেউ কোনোদিন ফল জিনিসটা ওনাকে কেউ দিতে পারে নাই।
তো এই জন্য আমি আগে সর্বপ্রথম লটারি খেলানো বন্ধ করে দিয়ে আগে ওনার যে রাশিতে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আগে করতে হবে। কারণ রাশিতে যদি আমরা জিন না পাঠাইতে পারি, এই জিন্নান হুজুরকে যদি আমরা পাঠাইতে না পারি, তাহলে এটা কোনো দিনই সম্ভব না। বা ওইখানে যেখানে খেলতেছে সেইখানে যদি আমরা জিনটা প্রয়োগ করতে না পারি ওনার আত্মা থেকে, তাহলে এটা কোনো দিনই সম্ভব হবে না। ঠিক আছে, এই জন্য রাশিটা আমরা ওনাকে উন্মুক্ত করে দিতেছি। তবে মহান আল্লাহ তাআলা যদি আমাকে শক্তি প্রয়োগ করেন আর এই কালী সন্ধ্যাবেলা যদি কালী আমার কথা শোনেন, তাহলে নিঃসন্দেহে আপনি জেনে রাখবেন আপনার রাশিতে যত বাধ্যবাধকতা আছে আমি সম্পূর্ণরূপে এইখানে পানির মধ্যে দিয়ে যাব। আর কোনো দিন জীবনে কোনো দিন যদি বেঁচে থাকেন, কেউ আপনার উপরে কোনো দিন কালো জাদু, বশীকরণ, বান, পাগলপাড়া কোনো কিছু জীবনে কোনো দিন করতে পারবে না। আমি সেই কাজটাও করে দিলাম ওনার, যেহেতু ওনারে আমি কথা দিছি। তো ওনাকে ও মানে এই কাজটা করার জন্য আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ওনাকে নাকি কেউ ভালো মন্দ দেখতে পারতেছে না, যে উনি এত পরিমাণে মানে ভালো চলতেছেন, ভালো খাচ্ছেন, এই জন্য নাকি সবার মাথা ব্যথা আছে ওনার উপরে। এই কারণে ওনারও মানে শরীরটা আমরা এমনভাবে বন্ধ করে দিলাম আজকে, যে যত বড় এইখানে হেকমতি করুক, এত সহজে কোনো দিনের জন্য তারে বান, পাগলপাড়া, বশীকরণ, সিটি করা, মরণবান, শুকনাবান কোনো বান মারতে পারবে না ইনশাল্লাহ। তো সবাই একটু অপেক্ষা করেন। আমি এই যে যে ঘাটে আছি এই ঘাটের মধ্যে ইনশাল্লাহ সেই যে লেখাটা আছে, এই যে সিরকুটটা দেখতে পাচ্ছেন, আমরা যদি আরেকটু দেখাই যে সিরকুটটা, এই যে সিরকুটটা লেখাটা কিন্তু অপোজিট পাশে আছে, এটা আমি দেখাতে পারবো না আর ওপেনে। আর যে কাগজটা আছে সেটা আপনাকে দেখাই, এই যে কাগজ, এই কাগজের মধ্যে লেখাটা আছে যে কুফুরি লেখা, সেই কুফুরি কালামে এখানে লেখা আছে। তো আমরা এখন সরাসরি এই কাজটা করে নিই। কাজটা করে নেওয়ার মুহূর্তেই সম্ভবত আজান দিচ্ছে। এই আজানের সময়ে আমার যে কথাগুলো, সেই কথাগুলো বলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তুমি আল্লাহ তুমি সর্বশক্তিমান, তোমার নামে করলাম দোহাই দোহাই দিলাম। এখন থেকে ইনশাল্লাহ ওনার আত্মার মধ্যে যত বাধ্য ছিল সেগুলো নষ্ট হয়ে যাবে। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, আসলে আমরা যে কোনো একটা ফুল কাজে লাগাইতে হয়, এই ফুলটাই আমরা কাজে লাগাইলাম। তো এই যে আজান দিচ্ছে দেখতে পাচ্ছেন, যে শোনা যাচ্ছে কি আজান কি মোবাইলে আসবে? আসবে হুজুর। আজান কি আসবে? আচ্ছা, সবাই তাহলে বোঝেন যে ওই পাশে শ্মশান ঘাট, এই পাশে সেই সৎকারের ঘাট। আর আমি কিন্তু এই এমন একটা কালী সন্ধ্যাবেলায় এইখানে যে কাজের জন্য আসছি সেটা বুঝতে পারছেন, আশা করি বুঝাইতে পারছি। তো এই আজানকে সাক্ষী রেখে আমার এই কথাগুলো কমপ্লিট করতে হচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা আসলে কচু এখানে চতুর্দিক দিয়ে পানা বোঝায় আছে তো, এই কারণে যে এই জায়গাটুকু আমরা একটু ইয়া করে নিয়েছি, কারণ একটু শুধু পানি লাগবে, অন্য কিছু না। এটা আমরা দিয়ে দিলাম। তো এইটা দেওয়ার যে বিষয়টা, আর এই যে আজানটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। ইনশাল্লাহ আমরা যে মনের আশা নিয়ে আসছিলাম সে আশাটা পূর্ণ হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করব, যেন আপনাদের পাশে সুখে দুঃখে সর্ব সময় যেন আমি থাকতে পারি ইনশাল্লাহ। তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।